শাশুড়ি যেদিন আমাকে প্রথম দেখতে এসেছিলেন তার পাশে বসিয়ে আমার মাথায় হাত রেখে বলেছিলেন, এর বউ হিসেবে তোমাকে আমার বাড়ি নিব না, নিজের মেয়ে হিসেবে তোমাকে আমার বাড়ি নিব। আফসোস, শাশুড়িরা কখনোই নিজের ছেলের বউকে মেয়ে হিসেবে মানতে পারে না। আমার পরিবারের থেকে দেখে শুনে বিয়ে দেওয়া হয়। আমার স্বামী ছোটখাটো একটা জব করে, সে 35,000 টাকা বেতন পায়। যদি ওভার টাইম জব করে তাহলে 40,000 টাকা মতো পৌঁছায় আর কি। এই ছোট্ট সংসারে আমার শাশুড়ি, তার 2 ছেলে, তার মেয়ে আর আমি অবশেষে আসি। শ্বশুর নেই, সে আমার বিয়ের 5-7 বছর আগেই মারা গিয়েছে। ছোট্ট একটা দেওর আছে, সে এখন আর লেখাপড়া করতে চাচ্ছে না। তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আমার স্বামীরই টাকা পয়সা এবং ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, সবকিছুর দায়িত্ব আমার স্বামীর উপরে দেখতে আমার খুবই ভালোই লাগে। কষ্ট আমার তখনই লাগে যখন দেখি আমার শাশুড়ি তার 2 ছেলেকে 2 রকম চোখে দেখে। তো ছেলের জন্য খাবার তুলে রাখা হয়, তার জন্য স্পেশাল কিছু করা হয়, কিন্তু আমার স্বামী এত খাটাখাটনি করেও তার জন্য কখনো স্পেশাল কিছু রাখা হয় না। তো কিছু করার পরেও যদি কোনো কিছুতে একটু কমতি থাকে, সারা দিন আমার স্বামীর নামে বদনাম করার তালেই থাকে। ও মাসে একটু কম টাকা দিলে সেই মাসে আমার শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না। এর মধ্যে ওনার আচরণে মনে হয় আমার স্বামীকে উনি কুড়িয়ে পেয়েছে আর ওনার ছোট ছেলেকে উনি জন্ম দিয়েছে। একটা ননদ ছিল, সে কখনোই বড় ভাবিকে সম্মান করতো না, উঠতে বসতে আমাকে অপমান অপদস্থ করতো। এটা যদি আমি আমার স্বামীকে বলতাম, বলতো মার বয়স হয়েছে, মা তো বোঝে না, মাকে এই সব কিছু বুঝিয়ে বলবা। আমার বোন তো ছোট, তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করবে। ওকে এই একটা কথাই আমি বিগত 3-4 বছর ধরে শুনে আসছি। এর বিয়ে হয়েছে 3.5 বছর, আমি কখনোই আমার শাশুড়ির ভালো রূপ দেখতে পারিনি। পরে 1 মাস হয়তো বা একটু ফর্মালিটি মেনটেন করেছিল, তার পরের মাসে থেকেই সে তার বাসার কাজের লোক ছেড়ে দেয়। ওই বাসায় আমার স্বামীর টাকাই সবকিছু চলে, সবকিছু সুন্দরভাবেই চলছিল। 3,000 টাকা সেভ করে বোয়াকে দেওয়া, এটা আমার শাশুড়ির জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু সে আমার উপর টর্চার করবে বলে কাজের মেয়েটাকে ছেড়ে দেয়। কাছে মনে হয়েছে ছেলে যখন বিয়ে করে বউ এনেছে তখন আর ঘরে কাজের লোকের কি দরকার, তো বোয়া বানিয়ে রাখা যাবে। আর আমার ছেলে তো 24 ঘন্টা বাসায় থাকে না, সে দেখতে আসবে। শাশুড়ি অনেক বয়স ছিল এমনটা না, সে চাইলেই আমার হাতে হাতে সবকিছু একটু হেল্প করে দিতে পারতো। তো সে ইচ্ছা করে 1 গ্লাস পানিও ঢেলে খায় না, তার চা বানানো থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত আমি করতাম। এদিকে আমার ননদ, সে 9-10-এ পড়তো, ইচ্ছা করলে সেও আমাকে একটু হেল্প করতে পারতো, কিন্তু ওকে দিয়ে আমি 1 গ্লাস পানিও কখনো আনাতে পারিনি। খোঁজে আমাকে বাপের বাড়িতেও যেতে দেয় না, কারণ শ্বশুর বাড়িতে সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয়। সকালে উঠি আর একবারে রাত্রে ঘুমাতে যাই করে যদি আমার স্বামী আমাকে একটা কিছু কিনে এনে দেয় বা লুকিয়ে কিছু টাকা দেয়, সেটা যদি সে দেখে ফেলে, 3 থেকে একটানা 10-12 দিন আমার সাথে ঠিকভাবে কথা বলে না, মুখ ফুলিয়ে রাখে। তো সে আমাকে বলেছিল আমাকে নাকি তার মেয়ের মতো করে রাখবে। মেয়ের জন্য যতটা আদর দেখায়, খরচ করে, আমার জন্য তো কখনো কিচ্ছু করেনি। একটা আপুর জীবন কাহিনী থেকে নেওয়া হয়েছে, অবশ্যই এটা আপনারা কেউ আমার জীবনের সাথে মেলাবেন না। প্রবাদে একটা কথা আছে, এক গাছের ছাল কখনো আরেক গাছে লাগে না, ঠিক তেমনই শাশুড়ি কখনোই মা হতে পারে না।